হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ। এই অধ্যায় থেকে ওয়ান লাইনার ক্যাপসুল পার্ট 1 দেখে নাও তোমরা। আমি কিন্তু তোমাদের জন্য ওয়ান লাইনার ক্যাপসুল তৈরি করেছি, একদম পুরো জিস্ট তোমাদের ধরে ধরে। এখান থেকেই তোমরা কিন্তু এইভাবেই যদি পড়তে থাকো, তাহলে এইভাবে যদি তোমরা ঠিক সাজিয়ে পড়তে পারো, এইভাবে এখান থেকেই তোমরা কিন্তু এমসিকিউ যাবতীয় সব তোমাদের আশা করি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এখনও শর্ট প্রশ্ন প্রচুর পড়তে হবে, প্রচুর তোমাদের পরিশ্রম করতে হবে। এই কটা শর্ট প্রশ্নের শেষ নয়, এর পার্ট 2 আমি আবার নিয়ে আসবো সেকেন্ড অধ্যায়, এই সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সময়ের এগুলো। ঠিক আছে, তো সুতরাং পড়াশোনা খুব জোরদার চালাও। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে এই ভিডিও নোটগুলো করেছি। সুতরাং অবশ্যই তোমরা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমাদের প্রত্যেকটা চেনাশোনা বন্ধুদের মাঝে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে তোমরা শেয়ার করে দাও, প্রচুর বন্ধুদের কাছে তোমরা এটাকে শেয়ার করে দাও। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ঠিক আছে, দেখো তাহলে এখন এই যে ক্লাসটি যে শুরু করছি, ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ, ওয়ান লাইনার ক্যাপসুল পার্ট 1। ঠিক আছে, তো দেখো শুরু করি। এইভাবেই তোমরা পড়ো, দেখবে তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ এইভাবে পড়বে। ঠিক আছে, দেখো, সীসাঘটিত সংক্রমণের ফলে সৃষ্টি হয় ডিসলেক্সিয়া রোগ। ঠিক আছে, সীসাঘটিত সংক্রমণের ফলে সৃষ্টি হয় ডিসলেক্সিয়া রোগ। প্রশ্ন আসতে পারে ডিসলেক্সিয়া রোগের ফলে নিচের কোনটি দায়ী? সীসা। ঠিক আছে, ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। 3 আছে তেজস্ক্রিয় দূষণ ঘটায় এমন একটি পদার্থ হলো রেডিয়ান। 4 নম্বর দেখো, 1971 খ্রিস্টাব্দে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 5 আছে রামসার সম্মেলন 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। 6 নম্বর দেখো, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ। তাহলে এখান থেকে প্রশ্ন করে রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কি? জলাভূমি সংরক্ষণ কিন্তু তোমাদের অপশানে থাকবে। 7 দেখো, রামসার সম্মেলনে 158টি দেশ অংশগ্রহণ করেছিল। রামসার সম্মেলনে 158টি দেশ অংশগ্রহণ করেছিল। 8 নম্বর দেখো, ভারতের রামসার সাইটের সংখ্যা ছিল 75টি। 9 নম্বর আছে 1981 খ্রিস্টাব্দে ভারতের রামসার চুক্তি কার্যকর হয়। প্রত্যেকটা সাল কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। 1971 সালে ভারত রামসার চুক্তি কার্যকর করে, স্টকহোম সম্মেলন হয় 1972 সালে। সালগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। স্টকহোম সম্মেলনে 122টি দেশ অংশগ্রহণ করেছিল। তারপর 12 নম্বর দেখো, স্টকহোম সম্মেলনের থিম ছিল অনলি ওয়ান আর্থ। তার কি থিম ছিল? অনলি ওয়ান আর্থ। এটি কোথাকার কোন সম্মেলনের থিম? না, স্টকহোম সম্মেলনের থিম। 13 দেখো, স্টকহোম ঘোষণাপত্রে 26টি মূল নীতির কথা ঘোষণা করা হয়। এখানে কিন্তু প্রশ্ন আসবে যে স্টকহোম ঘোষণাপত্রে কটি নীতি ঘোষণা করা হয়। ঠিক আছে, 26টি। 14 নম্বর দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। 15 নম্বর, দারিদ্রতাই সবচেয়ে বড় দূষক সৃষ্টিকারক উক্তিটি করেছেন ইন্দিরা গান্ধী। তারপর দেখো, ইউএনসিইডি এর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইউএনসিইডি সম্মেলনটি 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানটায় তোমরা একটুখানি ভালো করে দেখে নাও যে ইউএনসিইডির পুরো কথা হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপর দেখো 17, ইউএনসিইডি সম্মেলনটি 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। 18 নম্বর দেখো, ইউএনসিইডি সম্মেলনটি রিও সম্মেলন বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। এবং 19 নম্বর দেখো, বসুন্ধরা সম্মেলন বা আর্থ সম্মেলন সামিটটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। স্টুডেন্টস, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই চাই, তোমাদের কমেন্ট পেলে আমার নিজেরও ভালো লাগবে। তো আর অবশ্যই একটু লাইক করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু করে বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার রিভিশন দিতে হবে। আমি বারবার একটা কথাই বলছি, এমসিকিউ শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে তোমাদের কিন্তু রিভিশন মাস্ট। 40-এ 40 পেতে হবে। এই মানসিকতা নিয়ে পড়াশোনা করো, দেখবে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে, তোমাদের রেজাল্ট ভালো হবে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার আসি 20 নম্বর দেখো, আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে। 21 নম্বর বলছে, বসুন্ধরা সম্মেলন বা রিও সম্মেলনের সুপারিশপত্রে 154টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল। এবার 22 দেখো, বসুন্ধরা সম্মেলনে 117টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। 23 বলছে 1992 খ্রিস্টাব্দে রিও ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। 24 নম্বর বলছে, রিও ডিক্লারেশন বলতে বোঝায় বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতিসমূহ। 25, রিও ঘোষণায় গৃহীত 27টি নীতি অনুমোদন করে প্রিন্সিপাল 6। আচ্ছা, 26 বলছে, এজেন্ডা
21 বা এজেন্ডা 21 এর সংখ্যা 21 বলতে বোঝায় 21 শতককে। এজেন্ডা 21 কর্মসূচি 1992 সালে গৃহীত হয়েছিল। আচ্ছা, এজেন্ডা 21 কর্মসূচি বসুন্ধরা সম্মেলন দ্বারা স্থির করা হয়। আচ্ছা, 29 দেখো, জাতিপুঞ্জের উদ্যোগে এজেন্ডা 21 পরিচালিত হয়। প্রশ্ন পড়ে কোন সংস্থার উদ্যোগে এজেন্ডা 21 পরিচালিত হয়। আমি কিন্তু সব কিছুর এমসিকিউ প্রশ্ন আকার বলে দিচ্ছি না, তোমরা অবশ্যই এগুলোকে তোমাদের মতো করে মনে রেখো, কারণ এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ পাবে, ঠিক আছে। এবার দেখো, জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালে 5 জুন। ডেট সাল তুলে দিয়ে কিন্তু ডেট দিয়ে দেবে, ঠিক আছে। সুতরাং প্রশ্ন কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। দেখো, তারপরে এই ডেটটা মনে রাখো যে জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি স্বাক্ষরিত 1992 সালে 5 জুন। আচ্ছা, জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি 29 ডিসেম্বর 1993 সাল থেকে কার্যকরী হয়। তারপর 33 বলছে সিবিডি এর পূর্ণ রূপ হলো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, 34 দেখো, জীববৈচিত্র্য সম্মেলন বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয়েছিল। এবং এখনকার মতো শেষ পর্ব, শেষ প্রশ্ন, ভারত 1993 সাল থেকে জীববৈচিত্র্য সম্মেলনের সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করে। তো স্টুডেন্টস, এই 35টি তোমরা অনলাইনের ক্যাপসুল খাতায় তুলে নাও এবং খাতায় লিখে নিয়ে বারবার তোমরা রিভিশন দিতে থাকো। শর্ট প্রশ্ন কিন্তু রিভিশন ছাড়া তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। রিভিশন কিন্তু বারবার দিতে হবে এবং প্রত্যেক দিন পারলে সময় করলে তোমাদের কিন্তু এইগুলোকে রিভিশন দিতে হবে, যাতে তোমাদের শর্ট প্রশ্ন মনে থাকে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।